وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله রায়পুর ইসলামী যুব ফোরাম চতুল খানাইঘাট সিলেটের উদ্যোগে আজকের এই আমার প্রিয় যুবক ভাইদের আজকের এই অত্যন্ত কষ্টের এই বদৌলতে বর্তমান চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আপনারা প্রায় শেষ দিকে, অনেকে ইচ্ছা চলে যাওয়ার, যেহেতু রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমরা তো অনেক রাত দুনিয়ার ক্ষেত্রে অনেক রাত জাগ্রত থাকি। কেউ এমনও আছে আমাদের দেশের যুবক বা আমাদের দেশের কিছু মানুষ ফেসবুকে সারা রাত কিতাব মোতালা করে। ঠিক না বললো ওটা ঠিকই। আমার কথা আপনারা বুঝেন, একটু সামনে আসবে, একটু কষ্ট করে। আমি আলোচনা লম্বা করতাম না, কিন্তু আপনারা কষ্ট আমি বুঝতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। একটু এক্সারসাইজ করো মাঝে মাঝে, মানে বডিটা একটু ঘুরাইবা, তাতে পরে ঘুমো ধরতো না। দেখেন এখন সারা রাত লেফের তোলে ফেসবুক ইউটিউব চালায়। আগের সুরে চুরি করতো স্বাধীন মতো, এখন আর সুরে চুরিও করতে পারে না। খঞ্চের খেনে চুরি করতে পারে না, জানেন? আগের সুররা খেয়াল করতো যে বুড়া ঘুমাইছেনি, রাত 2টার সময় বুড়া হ্যাঁ হ্যাঁ করে, যার কারণে চুরি আর চুরি করতে সাহস হয় না। বুড়া তো যাক, এখন যমুনা বুড়া হ্যাঁ হ্যাঁ করে না, এখন সুরে ডরায় যে ফেসবুকে কেউ লাইভ আছে কিনা। যদি চুরিত যায় আর লাইভ করিলে চুরে বলো, ঠিক না বেঠিক? যার কারণে এখন চুরির কমে গেছে একমাত্র মোবাইলের কারণে।
আমার কথার মকসুদ হইল কত রাত আমরা কত রকম বে করি। ও রায়পুরবাসী, একটা রাত আমরা পারি না তাফসীরুল কোরআন মাহফিলের জন্য? জোরে বলুন না। যারা বলছেন ভারী, আর বাকি আর পারেন না। জোরে বলুন না, পারবেন না? আপনারা ভাববেন আবার সারা রাত নিবাস হয়ে আবার এইটা না, মানে আপনাদের এই ইমানের তাকতটা দেখতাম। একটা রাত যদি আমি বলি ফজর পর্যন্ত থাকতেন, পারবেননি? খেয়ে ভাবতাম না তুলকা। হুশ থাকতো, জুস থাকতো। হুশ এবং জুসে আপনারা মানে শরীর ব্যবহার করবা। খেয়ে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারবেন, হাত তুলকা। নারে তাকবীর, রায়পুর যুব ফোরাম। ভাববেন না বেশি। সম্মানিত হাজিরিন, একটু ধৈর্য সহকারে বসুন, আমি বেশি না অল্প আলোচনা করব। আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করছি। যেহেতু আমরা চলেই যাব, কমপক্ষে ওই গুণাগুণটা জানিয়েই আমরা যাই। আপনার পরিবারেই যদি আপনারা জিজ্ঞাসা করে ওয়াজতে গেলা কিতাই কিলায়, এটা হইতই হতো ওইটা শিখছি আমি। জোরে বলুন না। তো ও শিক্ষাটাই আপনারা দুইটা জিনিস হইয়া দিব। ও কইবা না ও দুইটা শিখছি গো, জরি না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই কি মুসলমান? সবাই আমরা কি? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু যদি বলি আমরা মুমিন কিনা, সবাই বলতে পারবেন আমরা মুমিন? জোরে বলুন না, বুকেও হাত দিয়ে পারবেন নি? এই কথাটা বলা সম্ভব হবে না। মুসলমান ঠিক, কিন্তু মুমিন কিনা এই প্রশ্ন আপনারা কেন আমাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন বলতে পারবো না ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে। আমরা দেশের অনেকের নাম আছে আব্দুল মুমিন, দেখ ভাই 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত নামাজ পড়ে না, এর নাম আব্দুল মুমিন। তার নাম মুমিন দিকে তারা আপনারা মুমিন কইবানি? জোরে বলুন না। কারণ নাম যদিও মুমিন, কিন্তু মুমিনের গুণাগুণ তার মধ্যে নাই, যার কারণে নাম দিয়া আর বেলার পেস্টুন ঠাঙ্গিয়ে তাকে মুমিন বলা যাবে না। আমরা সুনামগঞ্জের বিশম্বপুর থানার গত ডিসেম্বর মাসেই আমি একটা মাহফিলে গেছিলাম। তো গাছের এই কার গাড়ির ড্রাইভারের এই সামনে দিয়ে দেখলাম সাইনবোর্ড লেখা মুমিন বাজার। বাজারের নাম কি? কথাটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি খুব খুশি হইলাম, মাশাআল্লাহ। বাংলার জমিনও যে একটা বাজারের নাম মুমিন, এটা খুশির সংবাদ। আমি ড্রাইভারে বললাম, ভাই কারের জানালাটা একটু নিচে নামাও, দেখি না মুমিন বাজারের দৃশ্যটা কিরকম হয়। কারের ড্রাইভারের চুষ দিয়া জানালা খোলার সাথে সাথেই দেখা যায় মুমিন বাজারের দোকান থেকে হিন্দি গান আর বাংলা গানের আওয়াজ হয়। ওই ভাবলাম টাইটেল যদি মুমিন বাজার হয়, কিন্তু এই মুমিন বাজার থেকে মুমিনের গুণাগুণ নাই, সব বেদির কাফিরের গুণাগুণ। জুড়ে বলুন না ঠিক না ঠিক? আমরা সমাজে প্রত্যেকের ঘরেই মোবাইল আছে, অনেক ঘরে দেখবেন মোবাইল থেকে গান শোনা যায়, কিন্তু আবার অনেক ঘরে দেখবেন আলহামদুলিল্লাহ মোবাইল থেকে উলামায়ে কেরামের ওয়াজও শোনা যায়। আপনি যদি তথ্য প্রযুক্তিটাকে সঠিক পথে লাগান সঠিক, আর যদি তথ্য প্রযুক্তিটাকে খারাপ পথে লাগান খারাপ। দা চিনেন তো? দা দিয়ে আপনি মাছও কাটতে পারেন, আবার যদি আপনি ইচ্ছা করেন দা দিয়ে আব্দুল হাসিবে কাটি নিতাম, পারবা? কিন্তু দার সঠিক প্রয়োগ আমার আপনার জানতে হবে, ঠিক না বে ঠিক?
আমরা সমাজ, আমাদের ঘর বর্তমানে এমন অবস্থা হয়েছে, ওয়াজের আওয়াজের চেয়ে গানের আওয়াজই আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে দেখা যায়। আছে না নাই? অথচ গান হালাল না হারাম? জোরে বলুন না, হালাল না হারাম? চূড়ান্ত বলা হয় গান। আর এই আয়াতে আল্লাহ মুমিন বান্দার তিনটা গুণাগুণের কথা আলোচনা করছেন। কয়টা? 2 নম্বর আয়াত 3টা আর 3 নম্বর আয়াত 2টা, মোট কয়টা? আল্লাহ বলেছেন কোন মুসলমানের মধ্যে যদি এই 5 গুণ বিদ্যমান থাকে, আল্লাহ নিজে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার আল্লাহর জবানে স্বীকৃত তারা প্রকৃত ঈমানদার। কয়টা গুণ? জোরে বলুন কয়টা? আমি এই 5টা গুণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আপনারা মনে রাখতে পারবেন তো? যদি 5 গুণ আলোচনার পরে দেখেন আপনার মধ্যে এই গুণগুলা আছে, শুকরিয়া আদায় করবেন আল্লাহর। আল্লাহ আপনার পবিত্র কোরআনের ভাষ্য মতে আমি মুমিন। আর যদি গুণগুলা না থাকে, আপনাদের কাছে আমার আবদার থাকবে, আজ থেকে এই গুণগুলা আপনার বডির মধ্যে ফিটিং করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলবেন। আর ইনশাআল্লাহ পাওয়ার আছে না নাই? জোরে বলুন না। এক লন্ডনী পাইছে, কইতাম নি হলিদাম নি, লন্ডনী বেটা, লন্ডন থেকে আইছে। লন্ডনী মানুষ আসার পরে তার মধ্যে একটা ভাবেই থাকে, লন্ডনী ভাব। জোরে বলুন না। যখন আটটাই যাবো আর স্টাইল দেখলে বোঝা যায় তাই যে লন্ডন থেকে আইছে। লন্ডন ফিয়াই সারে না বাথরুম সাফ করে, এটা দেখার বিষয় না লন্ডন। লন্ডনে বাইসা বাইছেন কুরবানি ঈদের আগে, তাই ভাবতেছেন মাশাআল্লাহ আমার সাথে তো দেখা যায় বাজারও গেলে মানুষ 10-15 জন থাকে, তাহলে আমার তো পজিশন মোটামুটি খারাপ না, ভালাই মানুষ তো ধারণা বালাই করে, তাহলে সামনে কুরবানি একটা খাস করিলাই। আমার এই থানা না, আমার ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় কুরবানিটা আমি এই বছর আমি দিন। কথা খারাপ নেই, কথা খারাপ নেই। কুরবানি তো আল্লাহর রাস্তায় বড়টাই দিতা, তবে নিয়তটা যেন সই হবে। জোরে বলুন না। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু হার জন্য। যদি নিয়ত ভালো হয় বড়টা দিলে তো সব। লন্ডনী ভাই সাহেব বাড়িতে এসে, মা বাবা যাও কই? আম্মা কুরবানি গরু কিনতাম হাজির বাজার। ইনশাল্লাহ বলো। মা এই যে মৌলবাদের কিতা শব্দ হোক, ফগটো ঠেকা আছে, লন্ডনী ঠেকা, ঠেকা থাকলে আর ইনশাল্লাহ হওয়া লাগেনি, গরু এমনি গরু আইব। ঘর থেকে বাড়িয়ে তার বন্ধু ভাইছে, বন্ধু যাস কই? না খাজির বাজার। হুজুরের মুখে শুনছি কিছু কিনতে গেলে, কিছু করতে গেলে ইনশাল্লাহ হওয়া লাগে। তো ইনশাল্লাহ দুধ বেটা, লন্ডন থেকে আমি আইছি, কোনোদিন ইনশাল্লাহ শুনছি না। ইয়েস নো আন্ডারস্ট্যান্ড ওতে শিখছি, বাদ দে ইনশাল্লাহ। ইমাম সাহেব রাস্তাত ভাইলে, ইমাম সাহেব জিজ্ঞেস করলো ভাই সাহেব যাও কই কুরবানি? ইমাম সাহেব বলেন বাবা কমসে কম ভাই লন্ডনে ভাই সাহেব ইনশাল্লাহ বলো। ইমাম সাহেব টেকা যদি ফোকটো টাকা ইনশাল্লাহ দরকার নাই, ও ঠুমে ঠিক খাজির বাজারের বড় গরু আমার বড়। লন্ডনে ভাই সাহেব গেছেন গরু কিনা, 4 লাখ টাকা গরু কিনছেন, পুরা কনফার্ম হয়ে গেছে কথা কিনতা। ফগটো হাত দিছেন তখন 4 লাখ টাকার বান্ডিল নাই, যে বাটা গরু বিক্রি করছে ভাই সাহেব টেকা দিলাও গরু নেও। লন্ডনে ভাই সাহেব ফগটিটা হাত দেখো, ইনশাল্লাহ টেকা তো আগে আসিল, ইনশাল্লাহ টেকাটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। মা
বিক্রি দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো আমি বুঝি না। গরু নি তার টেকা দেও, গরু নকো ইনশাল্লাহ আমি কালকেই তোমার ব্যাংক থেকে তুললে 4 লাখ টাকা দিলাইমু, আমার শরমটা দিও না ইনশাল্লাহ, আমার গরুটা নিয়ে গিয়ে দিলাও ইনশাল্লাহ। আচ্ছা শুনছেন, কাজের বাজার গিয়া যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ গরু দেয় জীবনে, গরু রাখা দিছে লন্ডনে ভাইসা 12 টাকাই নেই গরু, তো আমরা দূরের কথা। বন্ধু ভাইলা বন্ধু মন বেজার গরু হই ইনশাল্লাহ গরু কিনছিলাম বন্ধু ইনশাল্লাহ, ফকট আড্ডা দেখি ইনশাল্লাহ কারবার করে লিছে চুরে। ইমাম সাহেব জিগাইলা ওই বুকে উত্তর, মা জিগাইলা বাবা গরু হই আম্মা ইনশাল্লাহ, ফকট তো ঠেকা আসিনি ইনশাল্লাহ, দেওয়ার সময় যদি ইনশাল্লাহ গরু কোন মানে করছেন। মা বলেন বাবা ইনশাল্লাহটা তুমি বলছো তোমার সময় মতো বলো নাই, যদি আগে ইনশাল্লাহ বলে যাইতা অবশ্যই তোমার গরু ঘরে আসতো, ইনশাল্লাহ না বলার কারণে টেকায় তোমার গরু আসে নাই। ঠিক না? ও কারণে আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন ذلك غدا إلا أن يشاء الله। অগর নবীজি ভবিষ্যতে যদি কোন জিনিস করার ইচ্ছা হয় অবশ্যই ইনশাআল্লাহর সাথে বলবে। ঠিক না? ঠিক। মুসলমান যে কোনো কাজ করতে গেলে কি বলবে? মন তার মতো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। এখন মুমিন বান্দার গুণ কি সংক্ষিপ্ত আকারে বলছে, আসেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নামের বই, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর আযাবের ভয়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কম্পিত হয়ে যায়। অর্থাৎ প্রকৃত ঈমানদার তো তারাই আল্লাহর নাম হওয়ার পরে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, আল্লাহর নামের স্মরণের কারণে তারা গুনাহ করে না। কার বয়ে? জোরে বলুন, কার বয়ে? আমরার বয়ে? আল্লাহর বয় না পুলিশের বয়? আল্লাহর বয় না রেবের বয়? বাস্তবে হোক এখন যদি হই রে বাইতেছে আপনারা ধর মারো, আমি আগে ধর মারবো, তো না জানি কোন কোন মামলা ঢুকাইয়ে দিলাই আন্দাজি। এখন যদি হই না আল্লাহ দেখতেছ, আচ্ছা আল্লাহ দেখবাইতা করো, খারাপ দেখো দুনিয়াত না, এইরকম আমরা ধারণা না। আল্লাহ সবকিছু দেখেন না? দেখেন। কোন মুসলমানের অন্তরে যদি শুধুমাত্র আল্লাহর ভয়টা দেখে, কোন ভয়? আল্লাহর ভয়। শুনছেন সে গভীর রজনীতে চুরি করবনি, সেও দেখে না, রায় করে সেও দেখতেছে না, সেও নাই গরু চুরি, কিন্তু হে যদি না না সেও দেখুক না, কিন্তু আল্লাহ আছে। আচ্ছা শুনছেন আল্লাহর ভয় যদি দেখে আর চুরি করবনি? বাইরে আমার প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি একমাত্র আল্লাহর ভয়টা ঢুকানি দেওয়া যায়,
খুদার কসম করে বলি, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, এমনকি আমাদের দেশটাও দুর্নীতি মুক্ত হয়ে যাবে। জোরে বলুন না ঠিক না বেঠিক? কার ভয়? একমাত্র যদি আল্লাহর ভয় থাকে, থানায় থানায় পুলিশের থানা লাগবে না, সীমান্তে অতন্দ প্রহরী ব্যারিকেড দেওয়ার প্রয়োজন হবে না, সেনাবাহিনী লাগবে না। বাংলার 14 কোটি মুসলমান একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অশ্লীলতা দুর্নীতি থেকে বিরত থাকবে। কার ভয় থাকলে? ওখানে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার 1 নম্বর গুণ, যখন তার সামনে আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তার অন্তরটা কম্পিত হয়ে যায়। ওই গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। সে প্রকৃত তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণ কার ভয়? জোরে বলেন কার ভয়? মনে রাখবেন, 2 নম্বর মুমিন খের। আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে তার ঈমানের পাওয়ার যদি বাড়ে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কোন কিতাব শুনলে? জোরে বলুন তো। কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। ও কারণে যারা কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, যারা এরকম তাফসীরের মাহফিলের আয়োজন করলে ভালো লাগে, যারা এই রকম তাফসীরে মাহফিল করলে যারা সমর্থন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করে, যারা তাফসীরে কোরআন মাহফিল করতে গেলে যে যুবক, যে সদস্যরা আছে তাদেরকে মহব্বত করে, এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই ঈমানদার। জোরে বলুন না। আর যারা কোরআনের তেলাওয়াত শুনতে মন চায় না, কোরআনের আলোচনা শুনতে মন চায় না, এইরকম রায়পুর যুব ফোরাম কর্তৃক প্রতি বছর তাফসীরের মাহফিল হোক এই জমিনে, তারা এটা ভালো লাগে না। এই গুণ, এই বদগুণ যার মধ্যে পাওয়া যাবে, তাকে কি ঈমানদার বলা হবে না বেঈমান? জোরে বলুন না, ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদারের পক্ষে না বেঈমানের পক্ষে? ও কারণ আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে তাদের ঈমানের পাওয়ার বাড়ে। আল্লাহ বলেন তারাই ঈমানদার। তারাই কি? এখন দেখুন তো, আমরা কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগেনি, কোরআনের এইরকম কথা শুনতে ভালো লাগেনি। যদি আপনার ভালো লাগে মনে করেন, তাহলে বুঝবা আপনি ঈমানদার। আর যদি না তা ভালো লাগে, মেসাপড়া দিতে সবসময় কোন তা দেখ তো বুঝবা আপনার না মুমিন হইতে পারে, কিন্তু খামটা কিন্তু মুনাফিকের খামটা করছিলেন। জোরে বলুন না ঠিক না ঠিক? বাইরে আমার, এই কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। জোরে বলুন না ঠিক না ঠিক? 15 বছর পর্যন্ত কোরআনটাকে তেলাওয়াত করে 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 এই 2023 সাল পর্যন্ত আসছে। মনে হয় 2024 সালের 31 ডিসেম্বর শেষ হয়ে যাবে কোরআন।
না কিয়ামত পর্যন্ত? প্রায় 15 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। প্রতিদিন মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করে। প্রতি নামাজ প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত শুনেছেন নিয়োখানাই গেটের মানুষ কোন মুসলমান বলেছে ইমাম সাহেব প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না আর একটা কোন সূরা সংযোজন করেন? এইরকম কোন অভিযোগ শুনেছেননি? জোরে বলেন না। কিন্তু কোরআন ছাড়া কাসিম বিন আবু বকর সাহেবের যদি রোমান্সে ভরপুর যদি কোন কিতাব হয়, একবার পড়ার পরে হইব ও আচ্ছা আচ্ছা পড়ে নিছি বাদ দে, ঠিক না? ঠিক। যত রোমান্সের প্রেম কাহিনী, লাইলে মজনু, শিরি পরাহান, রোমিও জুলিয়েটের কাহিনী হোক না কেন, একবার পড়ার পরে দ্বিতীয়বার কেউ পড়ে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে নাজিল হওয়ার। 15 বছর পর্যন্ত কোরআন মুসলমানরা তেলাওয়াত করে আসছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে। কোরআন শুনতে এবং কোরআন তেলাওয়াত করতে কোনদিন কোন মুসলমানের বিরক্ত বোধ হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই কোরআন এমন একটি কিতাব, আপনি যদি রায়পুর জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে সূরা ফাতিহা তেলাওয়াত শুনেন, এক ধরনের মজা লাগে। ঠিক একই সূরা ফাতিহা যদি আপনি সতুল মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি সতুল জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি আল্লামা দুরলুপুরি দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরি হুজুর দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে আকসায়ে ফিলিস্তিনের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি আল্লাহর নবীজির মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। প্রতিবার তেলাওয়াত শুনতে, প্রতিবার তেলাওয়াত করতে, প্রত্যেকবার তেলাওয়াতের মধ্যে যেন নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। জোরে বলুন না ঠিক না বেটি? কোরআন ছাড়া আর কোন দ্বিতীয় বই পৃথিবীতে পাইবানি? পবিত্র বাইবেল হইতে পারে মনে হয়, কে মনে হয় এসএসসির ইংরেজি বই দিতে পারে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হোল স্কয়ার ওটা ইতো হইতো না। খানিতো আপনারা 5,000 টাকা মাসও দিয়ে পড়ান বাচ্চা দিয়ে, ও তো দামি স্কয়ার প্লাস বি স্কয়ার, 5,000 টাকা মাসও দেন আপনারা। আর কোরআন পড়াইতে গেলে ইমাম সাহেবের 500 টাকা দিতে না। ইমাম সাহেব 500 টাকা কিলো আল্লাহ বরকত দিবে তোমারে, এরকম আসারা নাই। 15 দিনে মাস, এরপরে আধা ঘন্টা সময়। 15 দিন মাস পুরার আগে স্যারের ফকটে 5,000 টাকা বেতন দিতে হাত খাবে না। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব আপনার সন্তানকে যখন আলিফ বা তা শিক্ষা দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম যখন শিক্ষা দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যখন শিক্ষা দেন, মাসকে মাস পড়ানোর পরও ইমাম সাহেব বাড়ি যাওয়ার পরও খবর পাঠান লাগে, যা তোর বাপরে কইছে মাস পড়ে গেছে টাকা দিতা শুরু করে, ঠিক না? ঠিক। এরপরও 500 টাকা দিতে হবে। ইমাম সাহেব আছে বরকত দিবা না, আসরা নাই। ইমাম সাহেব 500 টাকা বরকত আল্লাহ দিবা, ঠিক আছে। আপনি ইমাম সাহেবের সংসারটা নিন না, কেন বরকত আল্লাহ দিবা? বাজার টুজার যা লাগে করে দিন না, বরকত দিবা না আল্লাহ।
জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমান মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মহল্লার মসজিদের ইমাম মুয়াজ্জিন এমনকি মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ানো ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলে যায়, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতন আপনারা বাড়াইবা। এই ক্ষেত্রে কৃপণতা করবেন না, কমপক্ষে মসজিদের কাজ বন্ধ রাখেন, ইমাম সাহেবের বেতন বাড়ান। মসজিদ বিল্ডিং এর নাম মসজিদ না, মসজিদের পরিচালনা ইমাম সাহেব যদি উনার সন্তুষ্ট না হন, আপনার নামাজও গন্ডগোল হয়ে যাবে। ঠিক না ঠিক? ওখানে কোরআন আজ থেকে 15 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআন শুনতে খারাপ লাগে কেউ কইছে নি? জোরে হইন না আপনারা, না বালাই লাগে? এই যে আপনাদের ওখানে তাফসীরে কোরআন মাহফিল প্রতি বছর, এটা আপনারা শুনতে ভালো লাগেনি? বা এরকম হোক এটা আপনারা চাইননি না? জোরে হোক আমরা চাইনি আপনারা? এই যে ছোট ছোট যুবক বাচ্চা, যে বাচ্চাদের হাতও আমরা এক সময় দেখছি হাতও থাকতো সিগারেট, হাতও থাকতো মাদক, আর সেই বাচ্চারা সিগারেট মাদক বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করায়। এর চার যুব সমাজের অবদান সমাজের মধ্যে কি হতে পারে? নসিহত বিশ্ববাব নবীজি বলছেন ইসলামের সাহায্য বেশি যুবকরাই করেছে। যেই সমাজে যুবক অ্যাক্টিভ ইসলামের পথে, সেই সমাজও কোনোদিন ঘুষ, সুদ, অহংকারী, ব্যভিচার, ইফতিজিং চলতে পারে না। ওখানে আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। কোরআন এমন একটি কিতাব, আজ থেকে 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। 2023 গিয়ে 2024 শুরু হয়েছে। কোন বেঈমান নাস্তিক মুরতাদ কোরআনের একটা নকতা পরিবর্তন করার সাহস পাইছেনি? জোরে বলুন না। অথচ তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব। বর্তমান তাওরাত, জাবুর, ইনজিল কিন্তু আগের কিতাব নাই, পরিবর্তন করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু কোরআন পরিবর্তন হয়েছে না। কেন? আপনি বলবেন হুজুর তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, সেগুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআন কেন পরিবর্তন করতে পারে নাই? কারণ কি? আমি বলবো মুসলমান, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব ঠিক, আল্লাহ নাজিল করেছেন, এটাও ঠিক, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। ঠিক না বেটি? কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআন যখন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। আল্লাহ বলেন নাহানু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের তালাফুজ, কোরআনের মাআনি, কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। ও কারণে আল্লাহ কিয়ামত আগ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদরা যদি, ইহুদি খ্রিস্টানরা যদি কোরআনের উপর হাত তোলে, মুসলমান ঘাবড়ানোর প্রয়োজন নাই, কারণ কোরআনের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক না? কোরআন এমন একটি কিতাব, আপনার বাচ্চারে যেন আপনি পড়াইন মাসে 5000 টাকা দিয়া, চ্যালেঞ্জ দিলাম, কোন বাচ্চা যদি ইংরেজি বা অঙ্কর, বীজগণিতের প্রথম পৃষ্ঠা থেকে না শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাই দিব, চ্যালেঞ্জ দিলাম, ফাইবারে বাংলার জন্য পর্যন্ত 5000 টাকা তো দেন মাসে মাসে, একবারে হুবহু ইংরেজি বই, হুবহু অঙ্ক বই দিয়ে মুখস্থ করতে পারবো নি? কিন্তু বাইরে আমার যে কোরআন
আপনার সন্তানকে আপনার মসজিদের ইমাম সাহেব শিক্ষা দেন। জানলা মাদারিসে কওমিয়া হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মুসলমানের ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হুবহু 30 পারা কোরআনটা তার সিনার মধ্যে রক্ষিত করে ফেলেছে। আছে না? গত কয়েকদিন আগে বাংলার জমিনের 6-7 বছরের একটা সন্তান কোরআনে হাফিজ এক জায়গায় বসে 17 ঘন্টায় হুবহু 30 পারা কোরআন বিনা লোকমায় উস্তাদের সামনে তেলাওয়াত করেছে। আর কোন কিতাব আছে এরকম? না, একমাত্র কোরআন। বাইরে আমার কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআন যে শহর নাজিল করেছেন শহরের দাম কমছে না বাড়ছে? কোন শহর নাজিল হয়েছে? সতুলিদগার উফরিদি হন। কোরআন কোন শহর নাজিল করছেন আল্লাহ? মক্কা মদিনা। কোন জায়গা? আমার কথা সংক্ষিপ্ত করে দিতেছে। কোন জায়গা নাজিল হয়েছে? আপনি আবার জিজ্ঞেস করেন মক্কা মদিনা। আল্লাহ তোমার এই শহরে কোরআন নাজিলের কারণে তোমার মক্কা মদিনার শহরের দাম কমছে না বাড়ছে? মক্কা মদিনা আপনার প্রশ্নের উত্তরে বলবেন নরে মুসলমান, মক্কা মদিনায় কোরআন নাজিল করার কারণে তাম পৃথিবীর শহরের উপর মক্কা মদিনার দাম বাড়িয়ে দিয়েছে। কোরআন আল্লাহ কোন মাসে নাজিল করেছেন? কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি রমজান মাসকে জিজ্ঞেস করেন, ওরে রমজান মাস কোরআন তোমার মাস নাজিলের কারণে দাম কমছে না বাড়ছে? রমজান মাস বলবে, ওরে মুসলমান আল্লাহর কোরআন রমজান মাস নাজিল করার কারণে বাকি 11 মাসের উপর কোরআনের আমার মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেটি? কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর রাত্রি। লাইলাতুল কদর রাত্রি জিজ্ঞেস করেন, ও রাত যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে তোমার দাম কমছে না বাড়ছে? লাইলাতুল কদর রাত্রি বলবি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আমার রাত্রিতে কোরআন নাজিল করার কারণে হাজার হাজার রাত্রির উপর দাম বাড়িয়ে দিয়েছেন। অকারণে বাইরে আমার কোরআন যে শহর নাজিল হয়েছে শহরের দাম বাড়ে, কোরআন যে মাস নাজিল করেছেন মাসের দাম বাড়ে, কোরআন যে রাত্রিতে নাজিল করেছেন রাত্রির দাম বাড়ে। এখন যারা এই কোরআন শিখবে শিখাবে তাদের দাম বাড়বে না কমবে? এই কোরআনের তাফসীর যারা করবে বা করাবে বা এই তাফসীর করতে যারা সাহায্য করবে তাদের দাম কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? ওখানে নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকে, কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনের কারণে আমি আল্লাহ অনেক ব্যক্তিকে, অনেক গোত্রকে, অনেক মহল্লাকে আমি আল্লাহ সম্মান বাড়াই। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের তাফসীরের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের প্রতি বিদ্বেষ থাকার কারণে আমি আল্লাহ অনেক ব্যক্তি, অনেক সমাজ, অনেক গোত্রকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করে দিই। আর আমরা সম্মানিত না অসম্মানিত? মুমিন হইতাম না মুনাফিক হইতাম? ওখানে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই, তারা যখন কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়ে। তাদের ঈমান কয়টা গুণ বললাম?
মুমিনের গুণ কয়টা বললাম? দুইটা। একটা হইলো মুমিন তারাই যাদের অন্তরে সব সময় কার বই থাকে। দুই নম্বর হইলো মুমিন তো তারাই যারা কোরআন শুনতে ভালো লাগে, আর এই প্রকৃত ইমানদার। ঠিক না বেটি? ওখানে মোহতারাম হাজিরিন, বিশ্ব লম্বা করতাম না, শেষ আল্লাহ যে দুইটা গুণ আদায় করলাম, একটা হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো কোরআনের তেলাওয়াত। প্রত্যেকে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করবেন তো? প্রতিদিন ফজরের পরে ইয়াসিন, মাগরিবের পরে ওয়াকিয়া, ইশার পরে মূল ঘরে তেলাওয়াত করাবেন তো ইনশাআল্লাহ, এবং কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। যারা যেভাবে কোরআনের খেদমত করে, তাফসীরের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, যেভাবেই করে, তাদের সাথে আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো। ধন্যবাদ জানাই রায়পুর যুব সংঘের যুব ফোরামের সদস্যদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আপনাদের সামনে আজকের এই বৎসর শেষে তাফসীর কোরআন মাহফিল আমরা চাই না ইনশাআল্লাহ প্রতি বছর মাহফিল হোক, চাই তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের রায়পুর ইসলামী যুব ফোরামের অনেক সদস্য আছে, বিশেষ করে আমার আলমগীর ভাই অনেক কষ্ট করেন। ঠিক না ভাই? ঠিক। কারণ যার উপরে দায়িত্ব থাকে উনি অনেক কষ্টই করে, এটাই স্বাভাবিক। আর দায়িত্ব পালন করতে গিয়া ভুল ক্রমে হোক বা যে কোনো সিস্টেম হোক, স্বাভাবিক সম্পূর্ণ 100% কেউ সম্ভব হবে না বলছেন। ও কারণে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম, আমরা তাদেরকে আন্তরিক সমর্থন করতাম। আর আপনাদের অনেক মুরব্বী উত্তর এলাকার অনেক বায়ান, অনেক মা বোনরা এই তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়া অনেক সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ প্রত্যেকের সাহায্য, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আন্তরিকতাকে আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। বীর মুক্তিযোদ্ধা মৃত আনোয়ারুল হক চৌধুরী সাহেবের স্ত্রী আমেরিকা প্রবাসী, তিনি একটু পূর্বে অত্র সংগঠনে 10,000 টাকা সত্তাংশ, আলহামদুলিল্লাহ। তার স্বামীর মাগফিরাতের জন্য উনি দোয়া চাইছেন। বীর মুক্তিযোদ্ধা মৃত আনোয়ারুল হক সাহেবের মাগফিরাতের জন্য ওনার বিবি আমেরিকা প্রবাসী আপনাদের কাছে দোয়া চাইছেন। সবাই ইনশাআল্লাহ দোয়া করবা তো আল্লাহ। আর দেশ বিদেশ থেকে অনেকেই সহযোগিতা করছেন। আজকে আপনারা এই সংগঠনের সাবেক সভাপতি মুসা ভাই, না মুসা ভাই, উনি আমার জোরে তো ফোন দিচ্ছেন না, জোরের আগে না পরে ফোন দিচ্ছেন উনি বিদেশ থেকে, যে হুজুর ইনশাল্লাহ আপনি আমরা তাফসীরে যাইবেন, সময় দিবেন, আর আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবা, সবার জন্য, এলাকার জন্য, আমাদের সদস্যদের জন্য দোয়া করবা। মুসা ভাই সবার না দোয়াও চাইছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করতা, বিশেষ করে এই সংগঠনের জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করতা ইনশাল্লাহ। ইনশাল্লাহ কিছু আসেনি আপনারা? আলহামদুলিল্লাহ। আজকের রায়পুর ইসলামী যুব ফোরাম কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ তাফসীর শুনছিলাম। আমাদের আজকের বিশেষ আকর্ষণ সুদূর সুনামগঞ্জ থেকে আগত মিষ্টভাষী অনর্বশিত তরুণ বক্তা হযরত মাওলানা ওয়াহিদুল হক সাহেব সুনামগঞ্জ হুজুরের কাছ থেকে হযরতকে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। যুয়ুফুনাল কিরাম, নাহনু ফারিহুনা বিকুদুমিকুমুল মাইমুন। আপনার আগমনে আজ জেগেছে নব প্রাণ, হে মহান অতিথিবৃন্দ, আহলান সাহলান। সুপ্রিয় দর্শক, আমরা সবাই বসে পড়ি, ইনশাআল্লাহ হযরতের শেষ মুনাজাত হবে। আর আজকের রায়পুর ইসলামী যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকের তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, আমার পক্ষ থেকে তাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা সবাই বসে পড়ি, ইনশাআল্লাহ জায়গা খালি আছে, বসে পড়ি। মুনাজাত হবে, আর মুনাজাতের পরপরই ইনশাআল্লাহ আমাদের সিন্নি আছে, যথেষ্ট পরিমাণ সিন্নি আছে। হুজুরের মুনাজাতের পূর্বে অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়ের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের সম্মুখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রায়পুর ইসলামী যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সবার সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা, সম্মানিত মুরব্বিয়ান, সকলকে আসসালামু আলাইকুম। আসলে এখানে তাফসীর মাহফিল, এখানে কোনো বক্তব্য দেওয়ার জায়গাও নয়। আমি শুধু আমার মন থেকে একটি কথা বলতে চাই। গত 2020 সালে
আমাদের কয়েকজন যুবক ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যান নিয়েছিলেন যে আমাদের রায়পুরে একটি সংগঠন হবে। পরবর্তীতে আমরা সকলেই বসে একটি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেই যে আমাদের একটি সংগঠন ইসলামী সংগঠন নামে করার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া এবং মায়া করে আমাদের রায়পুর ইসলামী যুব ফোরাম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছেন। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে একে একে পা পা করে এ পর্যন্ত চলে এসেছি। শুধু আমরা চলে এসেছি না, আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আগামী বছরে এর থেকে আমরা আরো আশাবাদী আপনাদেরকে কিছু উপহার দিতে পারবো। আর মহান আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া এবং মহব্বত করে আমাদেরকে ভালোবেসে আমাদের এই যুবকদেরকে দিনের কাজে লাগিয়েছেন। তাই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর আদায় করছি। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরিশেষে আজকের সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রায়পুর ইসলামী যুব ফোরাম 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত হেঁটে হেঁটে পা পা করে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি রায়পুর ইসলামী যুব ফোরামের সকল সদস্যবৃন্দের কাছে আমাদের 2025 সালে আমরা আরো একটি সুন্দর, এর চেয়ে উন্নত একটি সুন্দর একটি প্রোগ্রাম আশা করছি আমরা তাদের কাছে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রায়পুর ইসলামী যুব ফোরামকে সামনে দিয়ে যেন আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এখনই হুজুরের শেষ মুনাজাত হবে। আলহামদুলিল্লাহ, আমরা এরকম খুবই কষ্ট করেছি, কিছুক্ষণ কষ্ট করব। এ পর্যায়ে আপনার